মানুষ যত পরিশ্রম করুক না কেন, দিন শেষে যদি মজাদার খাবার তার সামনে দেওয়া যায়, তাহলে খাবারটা তৃপ্তি সহকারে খেয়ে তার কষ্টের কথা কিন্তু ভুলে যায়। আসলে কি একটি কথা জানেন, পৃথিবীতে আমরা যত কষ্টই করি এই খাবারের জন্য, আপনি স্বীকার করুন বা না করুন। কারণ আপনার যদি খিদার চাহিদা না থাকতো, আপনার যদি খাওয়া না লাগতো, তাহলে কিন্তু এত পরিশ্রম করার কোনোই প্রয়োজন হতো না। তাই একটি কথা বলি, যে আমরা বিশেষ করে যে রান্নাটাই করি, অন্তত মনোযোগ দিয়ে বা যত্ন করে বা সুন্দর করে রান্নাটা করা উচিত। কারণ পরিবারের আর 5 জন মানুষ অনেক পরিশ্রম করবে, অনেক খাটাখাটুনি করবে। দিন শেষে এসে যখন তৃপ্তি সহকারে খাবে, রান্নাটা যখন ভালো হবে, তখন দেখবেন যে তার শরীরের ক্লান্তি কিন্তু দূর হয়ে গেছে। এটিই বাস্তব। আর যদি রান্না ভালো না হয়, তার খেয়ে পেট না ভরে, তাহলে মনটা খিটখিটে হয়ে যাবে, মেজাজটা ভালো থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, সবাই আমরা যত্ন সহকারে রান্না করব, যাতে খাবারটা সবাই খেয়ে তৃপ্তি পায় বা ভালো লাগে বা মনটা ভালো হয়ে যায়। এই জন্য অনেকে আছে যে রান্না করে, রান্না হলেই হলো, মানে সময় যত কম লাগে সেই চেষ্টাই করে। কিন্তু কেন ভাই? আপনি সব কিছু দিয়ে রান্না করবেন, সব মশলা দিয়ে রান্না করবেন, তাহলে আপনি সময় বা তাড়াহুড়া করে রান্না করে খাবারটাকে কেন নষ্টই করবেন, বা ভালো কেনই বা হবে না? একটি কথা কি, আসলে সবাই তো দেখা যায় সুন্দর রান্না করতে পারে না। যাই হোক, তারপরে সবাই চেষ্টা করব যে যাতে ভালো হয়, এটাই। রান্না যে সবার সুন্দর হবে এমনটাও না, কেউ ভালো পারে কেউ খারাপ পারে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে যদি আত্মবিশ্বাস বা চেষ্টা থাকে, তাহলে কিন্তু ওই জিনিসটা সুন্দর করা যায়। এই জন্য বলি যে একটু চেষ্টা করে যত্ন করে রান্না করলে অবশ্যই রান্নাটা সুন্দর হবে। আর পরিবারের 5 জন সদস্য দেখবেন যে যত কিছুই করুক, তারা কিন্তু যে রান্না বান্না করে তার উপরে ডিপেন্ডেন্ট। কারণ এটাই, যে সে রান্না বান্না করে খাওয়ায়, তার ভালো লাগা খারাপ লাগা, যে রান্না করে সেই কিন্তু বুঝে যে কার কোনটা ভালো লাগবে কার কোনটা খারাপ লাগবে খেতে। এই যে আলু বকরা